নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা দেখো, আজকের যে বিজ্ঞপ্তিটা আমি তোমাদের দিতে চলেছি, এখানে কিন্তু 8ই আগস্ট 2025 পর্যন্তই লাস্ট ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট হচ্ছে 8/8/2025। পোস্ট অফিসের তরফ থেকে 2025 সালে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে 45,000 টাকা। এখানে কিন্তু মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট, যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, তোমরা সকলেই এখানে আবেদনের যোগ্য। আজকের কিন্তু এই ভিডিওটা তোমরা প্রত্যেকে সম্পূর্ণটাই দেখো এবং 8/8/2025 আগে তোমরা এখানে শীঘ্রই আবেদনটি করে নাও। তোমাদের প্রত্যেকের জন্য এই সুযোগটা কিন্তু একটি দুর্দান্ত সুযোগ। আশা রাখবো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করবে। চলো তাহলে আজকের ভিডিওর যে মূল বিষয় সেখানে ফিরে যাওয়া যাক। তোমরা দেখো, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর নতুন নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাক বিভাগ ভারতী 2025-এর ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকেই কিন্তু নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটার জন্য কিন্তু সবাই সারা বছর চেয়ে থাকে। তোমরা কেউ কিন্তু এটা মিস করবে না। যোগ্য ক্যান্ডিডেটরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। এখানে কি কি পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে দেখো, এখানে এমটিএস, পোস্টম্যান এবং মেল গার্ড, এই 3টে পোস্টে কিন্তু নতুন নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিশটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি তোমাদের অফিসিয়াল নোটিশের পিডিএফ সমেত কিভাবে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো, এবং তোমরা কিভাবে এখানে আবেদন করবে আমি সেটিও দেখিয়ে দেবো। খুবই আকর্ষণীয় পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। তোমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবে। এখানে মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা সকল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। 8ই আগস্ট 2025 পর্যন্তই কিন্তু এখানে অনলাইন আবেদনটি চলবে। এবার তোমরা দেখো, এখানে তোমরা প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পাবে। এখানে তোমরা শুরুতে 18,000 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্যালারি পাবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন এখানে তোমরা বিভিন্ন ধরনের পোস্টগুলি দেখতে পাবে, তেমনি বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু বিভিন্ন রকমের স্যালারি রয়েছে। তোমরা যারা এমটিএস পোস্টে এখানে চাকরি করবে, তোমাদের জন্য প্রত্যেক মাসে 35,000 টাকা বেতন থাকবে। তোমাদের মধ্যে যারা মেল গার্ড এবং পোস্টম্যান পদে চাকরি করবে, তোমাদের জন্য কিন্তু আরও বেশি পরিমাণ স্যালারি থাকবে। এখানে তোমাদের জন্য স্যালারি থাকবে 45,000 টাকা। তাহলে তোমরা দেখো, এখানে শুরুতে 18,000 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন ইনক্রিজ হবে। এবার দেখো, ডাক বিভাগ ভারতী 2025-এ আবেদন করবার জন্য তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে। এখানে মিনিমাম 18 বছর বয়স হয়ে গেলেই তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। 18 বছর থেকে শুরু করে 50 বছর বয়স পর্যন্ত তোমরা সকলেই আবেদন করতে পারছো, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমার সাথে ম্যাচ করে। আবার যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, সেটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাবে। এবার আমরা তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমে দেখো, তোমাদের এখানে রিটেন এক্সাম কিন্তু দিতে হবে, মানে লিখিত পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের প্রশ্নপত্র আসবে, মানে 100টি প্রশ্নপত্র আসবে। প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। এই 100 নম্বরের রিটেন এক্সামে যদি তোমরা উত্তীর্ণ হও, তাহলে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে নেওয়া হবে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ করা হবে। এখানে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস, মানে ক্লাস 10 পাস করা থাকলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে যেমন পোস্ট রয়েছে, তেমনই কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক মানে 12 পাসের জন্যও কিন্তু পোস্ট রয়েছে। আবার তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে।
এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তোমাদের আবেদন মূল্য অ্যাপ্লিকেশন ফিস কি লাগবে। তোমাদের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে না আবেদনটি করবার জন্য। তোমাদের মধ্যে যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদেরও কিন্তু এখানে কোনো আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু অনলাইন আবেদনটিও শুরু হয়ে গেছে। 16 জুলাই 2025 থেকে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। এখনও কিন্তু আবেদনটি চলছে। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 8ই আগস্ট 2025। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে, কারণ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি আপডেট। এই আপডেটের জন্যই কিন্তু সবাই সারা বছর অপেক্ষা করে থাকে। এবার আমি তোমাদের মূল পিডিএফটা দেখিয়ে দেবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বসে প্রতিদিন পেতে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরই একাডেমির কাছ থেকে প্রতিদিন পেয়ে যাবে। এবার তোমরা দেখো আমরা কিন্তু নোটিফিকেশান পিডিএফটি ওপেন করে নিয়েছি। প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, এখান থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 16 জুলাই 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অনুযায়ী এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলো হচ্ছে, এখানে পোস্টম্যান পদে নিয়োগ করানো হচ্ছে, মেলগার্ড পদে নিয়োগ করানো হচ্ছে এবং মাল্টিটাস্কিং মানে এমটিএস পদে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা পোস্ট মিলিয়ে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। আরেকটি কথা তোমাদের সকলকে আমি বলে রাখি, এখানে কিন্তু ডিপার্টমেন্টাল ভিত্তিক নিয়োগ করানো হবে। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 16 জুলাই 2025 বুধবার। এখানে আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। 16 জুলাই 2025 বুধবার থেকে এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। এখানে অনলাইন আবেদনটি চলবে 8ই আগস্ট 2025 শুক্রবার পর্যন্ত। তোমরা অনলাইনে আবেদনটি সাবমিট করবার পর তোমরা তোমাদের রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে 25শে আগস্ট 2025 মন্ডে থেকে। আর তোমাদের এখানে রিটেন এক্সামের জন্য কিন্তু ডেট পাবলিশ হয়ে গেছে। 31শে আগস্ট 2025 সানডে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তোমাদের নিকটবর্তী যে হাই স্কুলগুলো আছে সেখানেই কিন্তু তোমরা রিটেন এক্সামের সেন্টার পেয়ে যাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রচুর সংখ্যক ভ্যাকেন্সিতে কিন্তু পোস্টম্যান এবং মেলগার্ড নিয়োগ করানো হচ্ছে। তোমরা যারা এই দুটো পদে আবেদন করতে চাইছো, তোমাদের বলে রাখি এই দুটো পোস্টে কিন্তু গ্রুপ সি পোস্ট। এখানে আবেদন করবার জন্য মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। কম্পিউটারে কাজ জানতে হবে, কম্পিউটার নলেজের স্কিল থাকতে হবে এখানে আবেদনটি করবার জন্য। বয়স থাকতে হবে 50 বছরের মধ্যে। 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত সকলে এখানে আবেদন করতে পারবে। 1 জুলাই 2025 অনুযায়ী তোমার বয়সটা কিন্তু হিসেব করা হবে এবং 5 বছর যদি তুমি কোনো গ্রামীণ ডাক সেবকের সাথে যুক্ত থেকে থাকো তাহলে তুমি এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এবার দেখো এখানে আরও একটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, মাল্টিটাস্কিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুমি যদি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তোমার থেকে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং 3 বছর যদি তুমি কোনো গ্রামীণ ডাক সেবকের সাথে যুক্ত থাকো তাহলে তুমি এখানে আগে অগ্রাধিকার পাবে। প্রত্যেকটা পোস্ট নিয়ে, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমি তোমাদের সাথে আগেই সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিয়েছি। এবার তোমরা দেখে নাও তোমরা এই অফিসিয়াল নোটিশটা কোন ওয়েবসাইট থেকে নিজেরা ডাউনলোড করতে পারবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, ওয়েবসাইটটা হচ্ছে indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। এখান থেকে তোমরা রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখতে পাবে। এই রিক্রুটমেন্ট অপশানটি সিলেক্ট করবার পর সেখান থেকে তোমাদের এমপ্লয়ি কর্নার বলে এই অপশানটি সিলেক্ট করতে হবে।
এমপ্লয়ি কর্নার অপশানটি সিলেক্ট করবার পর তোমাদের সামনে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে পোস্ট অফিসের তরফ থেকে কী কী রিক্রুটমেন্টের নতুন নোটিশ পাবলিশ হয়েছে। এই রিক্রুটমেন্টের নোটিশগুলো তোমরা দেখতে পাবে এবং এখান থেকেই তোমরা কিন্তু আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেই বিজ্ঞপ্তিটা তোমরা পেয়ে যাবে এবং খুব সহজেই ডাউনলোড করতে পারবে। এবং এখান থেকেই তোমাদের অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে 8ই আগস্ট 2025-এর মধ্যে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।